ব্যথা লাগে। আপনার বাচ্চা আপনার মেহবুব, আমার রসুল আল্লাহর মেহবুব। নবী ব্যথা পাইলে আল্লাহর কষ্ট হয়, রসুলকে ব্যথা দিলে আল্লাহ কষ্ট হয়। নবী তাজিম করলে আল্লাহর তাজিম হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, রসুলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়, নবীর মান গাইলে আল্লাহর মান হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর পথে হলে আল্লাহর পথ হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আমরা সুন্নিরা রসুল রসুল করি, নবী নবী করি। রসুলের তাজিমের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা আকাবির, আল্লাহ আমাদের আকুল আকাবির, মুজাদ্দিদ আল ফেসানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কারামতুল জানপুরি, আল্লামা বদরপুরি, শাহ সুফি ফতেহ আলী রসুলনামা, হযরত নূর মোহাম্মদ নিজামপুরি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ফুলতুলি রহমাতুল্লাহ আলী শাহ, অসংখ্য আউলিয়া আতকিয়া, আমার পীর ও মুর্শিদ শাহ, এই জমিনের মধ্যে যারা ছিলেন, আশিকে রসুল যারা ছিলেন, তারা নবীর ইশকে রসুলের ইজ্জতে তারা জিরো টলারেন্স, কাউকে ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জওয়াবে শিকওয়ার মধ্যে তিনি লিখলেন, মগজ কোরআন রোহে ঈমান জানে দিন, হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরআন রোহে ঈমান জানে দিন, হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বানো, ঈমানের রূহ বানো, ধর্মের প্রাণ বানো, সব কিছুর মূল আমার রসুলের মোহাব্বত। আমার নবীর মোহাব্বত যেখানে নাই, কোরআন সেখানে নাই। অতএব যারা আমাদের দেশে কোরআনের তাফসীর করার কথা বলে, আমার রসুলের শানকে যারা ছোট ছোট করে দেখে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা শুধু আল্লাহর জন্য উপস্থিত হয়েছি এবং তার রসুলের মহব্বত নিয়ে এসে গেছি। আমাদের উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলকে খুশি করা এবং পরকালের বিষয়গুলি এখান থেকে কিছু জেনে বুঝে চলে যাওয়া। তো বোঝানোর জন্য আপনারা আমরারে দাওয়াত করছেন, আমাদেরকে বোঝানোর জন্য আপনারা এই চেয়ারে বসাইছেন। আমরা আসছি, বসছি, কিছু কথা বলবো, আপনারা শুনবেন। এই কথাগুলি আমাদের সবার জীবনের কাজের জন্য বলব, আমাদের কানো ব্যক্তিগত স্বার্থের জন্য না, শুধু আল্লাহর জন্যে একবারে সত্য এবং বাস্তব কথাগুলি তুলে ধর। মনোযোগ দিয়ে 1450 বছর আগে আল্লাহ আমাদেরকে বললেন, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আগামী মুহূর্তটা তোমার জন্য কি বয়ে আসবে তুমি কেউ জানো না। পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী, শ্রেষ্ঠ পদার্থবিদ আর শ্রেষ্ঠ রসায়নবিদ, চিকিৎসা শাস্ত্রে নোবেল জয়ী, তিনি পর্যন্ত জানে না আগামী 1 সেকেন্ড পরে তার ভাগ্যে কি আছে। কেউ জানে না। আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ান প্রেসিডেন্ট, চাইনিজ প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিধর দেশগুলি, তাদের প্রেসিডেন্টরাও জানে না আগামী 1 সেকেন্ড পরে তাদের ভাগ্যে কি আসতেছে। আমরা আল্লাহর কাছে অসহায়। 1450 বছর আগে আল্লাহ যাহা বললেন সেটাই সত্য। আমরা আল্লাহর কাছে অসহায়, আরো অসহায় আল্লাহর কাছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি কোথায়, কোন জায়গায়, কেমনে, কোন অবস্থায় মারা যাবা,
মৃত্যুর মুখে পতিত হবা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা এখানে আল্লাহর কাছে অনেক বড় অসহায়, আমাদের কারোই কিছু করার নেই। শুধু আমরা না, সৃষ্টির কেউ না, কোনো ফেরেশতাও না, কেউ জানে না, শুধু আল্লাহ ছাড়া। আর আল্লাহ তার পছন্দের ব্যক্তিদেরকে যদি জানাইতেন সেটা ভিন্ন কথা। অলি নবীদেরকে আল্লাহ জানাইতেন সেটা ভিন্ন কথা, সেটা তাদের পার্সোনালিটি আল্লাহর সাথে মহব্বতের কারণে হইতো। কিন্তু আমরা যারা সাধারণ আছি, আল্লাহর মকবুলিয়ত ছাড়া আমাদের জানার কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। আমরা আল্লাহর শক্তির কাছে অনেক বড় অসহায়। এখানে ডানে বামনে সামনে পিছনে আমরা যারা বসে আছি, আমরা শিশুকালে একরকম ছিলাম। আল্লাহ আমাদেরকে মায়ের দিকে ঝুঁকিয়ে দিলেন, মার হৃদয়টাকে আল্লাহ নরম করে দিলেন আমাদের প্রতিপালনের জন্য। কঠিন সময় পায়খানা পেশাব থেকে শুরু করে কত যন্ত্রণা মা সহ্য করেছেন। অনেক রাত মা ঘুমান নেই। ছোট্টকালে আপনি ঘুম থেকে উঠে সারা রাত হাঁটছেন, ওই সময় আপনার মাও আপনার সাথে হেঁটে বেড়েছে, কিচ্ছু করার নেই। আপনি অসুস্থ, সারা রাত কেঁদেছেন, আপনার মা সারা রাত ঘুমাইতে পারে নাই। কত রজনী মা নির্ঘুম কাটিয়েছেন শুধু আপনার আর আমার জন্য। ওই সময় যদি মায়ের হৃদয়ে আল্লাহ দয়া না দিয়ে দিতেন, তাহলে আমাদেরকে গলা চিপে মা হত্যা করে ফেলত। এই দয়াটা মার কলিজায় কে দিছে? একসাথে বলেন, আরো জোরে বলেন, কে? সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আমাদের জিন্দেগি হবে কার জন্য? আমাদের সবকিছুর উদ্দেশ্য হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। বাস এতটুকু। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হুজুর আপনি বলে দেন সালাত আমি আল্লাহর জন্য। নামাজে দাঁড়াইছেন, চিন্তা আসলো আমি যদি ঢকপত নামাজ না পড়ি তো মুসল্লি কি বলবে? নামাজে দাঁড়াইছেন, চিন্তা করলেন আমি যদি সুন্দর মতো নামাজ না পড়ি তাহলে হুজুরে কি করবে? নামাজে দাঁড়াইছেন, চিন্তা করলেন আমি যদি সুন্দর মতো নামাজ না পড়ি তো মানুষ ভোট দেবে না। নামাজে আসছেন, চিন্তা করলেন বিয়েই আসছে, যদি নামাজে মসজিদে না যায় তো বিয়েই কি করবে? এই বিয়ের চিন্তা, সমাজের চিন্তা, রাষ্ট্রের চিন্তা, রাজনীতির চিন্তা, পেটনীতির চিন্তা, ব্যক্তির চিন্তা, এই চিন্তা যখন মাথায় ঢুকবে তখন আর আপনার নামাজ হলো না। এই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। আপনি আল্লাহর ভয়ে নামাজে আসেন নাই, বরং পাবলিকের ভয়ে নামাজে দাঁড়িয়েছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম সে হবে, কামিয়াব সে হবে যে নামাজের মধ্যে খুশু খুশু অবলম্বন করবে। প্রিয় উপস্থিতি, উসমানীনগরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। আমাদের মায়ের কলিজার ভিতরে আল্লাহ মোহাব্বত সৃষ্টি করে দিলেন। শুধু আমাদের না, একটা মুরগির ছানা যদি দেখেন, ছোট্ট মুরগির বাচ্চা নিয়ে মা মুরগিটা ঘুরে ঘুরে বেড়ায়। বন্য কোনো পশু যদি ওই বাচ্চা ধরার জন্য আসে, আপনি দেখবেন ওই মুরগিটা তার জীবনের সর্বশক্তি প্রয়োগ করে ওই তার বাচ্চাকে বাঁচানোর জন্য বন্য প্রাণীর সাথে মারামারি করে। মুরগি জানে এই শৃগালের সাথে আমি মারামারি করে পারবো না, এই চিলের সাথে মারামারি করে পারবো না, কিন্তু তারপরও তার সর্বশক্তি প্রয়োগ করে তার বাচ্চাকে বাঁচানোর জন্য। একটা মুরগির কলিজাতে তার বাচ্চার প্রতি, সন্তানের প্রতি দয়া সৃষ্টি করে দিলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহর একটা নাম আছে রব।
রব্বুল আলামিন তিনি লালন পালন করনেওয়ালা। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে তাদের বিশ্বাস আমাদের বিদ্যার দেবতা আলাদা, আমাদের নিরাপত্তার দেবতা আলাদা, বৃষ্টির দেবতা আলাদা, পানির দেবতা আলাদা, সমুদ্রের দেবতা আলাদা, আলোর দেবতা আলাদা, আধারের দেবতা আলাদা, খাদ্যের দেবতা আলাদা। এই জন্য তারা দেখবেন এক এক সময় এক এক দেবতার পূজা করে। কোনো সময় কালীর পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে, কৃষ্ণের পূজা করে, রামের পূজা করে, গরুর পূজা করে, এরপরে গাছের পূজা করে, সূর্যের পূজা করে, সাগরের পূজা করে, সরস্বতীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, মনসার পূজা করে, এক এক সময় এক এক দেবতার পূজা করে। তাদের বিশ্বাস সৃষ্টিতে যত যত যা কিছু আছে সব কিছুর জন্য দেবতা আলাদা। এই জন্য সনাতনীদের বিশ্বাস অনুযায়ী একটা দুইটা দেবতা হলো না, ৩৩ কোটি দেবতা হলো। আর আমরা মুসলমান, সারা পৃথিবীর সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন মুসলমান তোমার রবকে, আমরা সবাই একই উত্তর দেব, আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ, কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের রবকে একসাথে বলেন কে? আচ্ছা, বেলালকে কাফেররা কেন মারল, কেন পিটাইল বলেন তো? বেলাল তো কোনোদিন চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন করে নাই, অড়াহাজানি করে নাই, ধর্ষণ করে নাই, তো বেলালকে কেন পিটাইল? শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জানছে যে আল্লাহ ছাড়া রব নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটা বিশ্বাস করার জন্য তার পিঠের চামড়া উঠিয়ে ফেললো। হযরত খাব্বাবকে কেন পিটাইল? সে তো একজন কামার ছিল, একেবারে নিরপরাধ মানুষ ছিল। সে কাউকে হত্যা করে নাই, জেনা করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, রাহাজানি করে নাই, কারো সম্পদ চুরি করে আনে নাই। তো কেন পিটানি খেলো? তাকে পিটাইছে শুধু আল্লাহর একত্ববাদ, রসুলের রাসালাতকে স্বীকার করার জন্য। সেই দিন খাব্বাবের পিঠের ভিতর থেকে গোশত উঠে উঠে চলে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন চলে গেল। তার গুপ্তাঙ্গে আবু জেহেল বর্ষা মেরে মেরে খুঁচিয়ে নির্মমভাবে তাকে হত্যা করলো। সুমাইয়া তো কারো সন্তান চুরি করে নাই, কারো মাল চুরি করে নাই, কারো বাড়ি আগুন দেয় নাই, কারো সন্তানকে হত্যা করে নাই, কারো কল খালি করে দেয় নাই। তাহলে তাকে হত্যা কেন করা হলো? শুধু আল্লাহর একত্ববাদ, রসুলের রাসালাতকে স্বীকার করার জন্য। সেই দিন হযরত সুমাইয়া সহ তার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ের মধ্যে তারা রশি বেঁধে দুই উটের গলার মধ্যে বেঁধে দিয়ে দুই উটকে দুই দিক ছুটিয়ে দিল। বারে বারে হযরত ইয়াসারের চামড়া ছিঁড়ে, সোরা বডিটা ছিঁড়ে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল। হযরত ইয়াসারের দোষ কি ছিল? সে তো কোনো মানুষ হত্যা করে নাই, কারো বাড়িতে আগুন দেয় নাই। তাহলে শুধু আল্লাহর তাওহীদ ও রিসালাতকে স্বীকার করার জন্য সেই দিন হযরত ইয়াসারের জীবন চলে গেল। এইভাবে প্রত্যেকটা সাহাবীর জিন্দেগি চলে গেল শুধু আল্লাহ তার রাসূলের একত্ববাদকে স্বীকার করার জন্য। এই জন্য মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে হলে আপনাকে মানুষের কটাক্ষ আর মানুষের নিন্দামন্দ সহ্য করতেই হবে। কথা বলেন ঠিক না বেটা? প্রিয় উপস্থিতি হাজিরিন, এ প্রিয় ভাই আমার, জীবনের যত কষ্ট আসুক, যাহা আসুক না কেন, আল্লাহর একত্ববাদের উপরে, নবীজির সালাতের উপরে নিজের জীবনকে ব্যয় করাটা, আল্লাহর পথের প্রতি খাওয়াটা আমাদের অত্যন্ত জরুরি দায়িত্ব। আল্লাহর নবী বলতেন, উম্মত তোমাকে কেটে কেটে টুকরা টুকরা যদি করা হয় তাহলেও তুমি শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। এই জন্য হযরত বেলাল পিঠের চামড়া দিয়ে দিলেন, শুধু আহাদ আহাদ বলে কাঁদলেন। সেই দিন আর কোনো জবাব তার ছিল না, শুধু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। সুমাইয়ার জীবন চলে গেল, ইয়াসারের জীবন চলে গেল, খাব্বাবের পিঠের গোশত চলে গেল, প্রত্যেকটা সাহাবীর নির্যাতন অত্যাচারের স্টিম রোলার চলে গেল। নবীজি 2 বছর বন্দী রইলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা না খেয়ে খেয়ে পুষ্টিহীন হয়ে গেলেন। আহা, 2টা বছর বাবার সাথে বন্দী ছিলেন, ক্ষুধার যন্ত্রণায় পুষ্টিহীন হয়ে গেলেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এই পুষ্টির অভাব তার জীবনেও কোনোদিন শেষ হয়েছিল না।
আপনি কল্পনা করতে পারবেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, রাসূলের চাইতে এত সুন্দর মনের আর এত চমৎকার জবানের অধিকারী কেউ ছিল না। নিষ্পাপ আইব মুক্ত, কলঙ্ক মুক্ত। সেই দিন আরবের মানুষ থেকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। সেই নবী যখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমার দাওয়াত দিলেন, ঠিক তখনই একদল মানুষ তার বিরুদ্ধাচরণ করে তার মুখে পাথর নিক্ষেপ করলো, বছরের পর বছর তাকে কষ্ট দিল, উটের পচা নারী ভরিগুলি তার দেহের উপরে চাপিয়ে দিত, ক্ষুধার্ত রাখত, পথে ঘাটে গালি দিত, কষ্ট দিত, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাক্ষ্য দেওয়ার জন্য। এখন আপনার আমার প্রশ্ন, তো এই কালেমার ভিতরে আছে কি? এবার আসে, এই কালেমার ভিতরে আছে কি? এক নম্বর, এই কালেমার ভিতরে আছে ন্যায়, অন্যায় এই কালেমা সাপোর্ট করে না। আসতে বলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। মক্কার কাফেররা জানতো এই কালেমা হচ্ছে সেই কালেমা। এই কালেমা যদি জমিনে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা যে মানুষের অর্থ চুরি করি, অর্থ সম্পদ কেড়ে নেই, লুটতরাজ করি, খুন খারাপি করি, আমরা গরিবের হক নষ্ট করে দিয়ে আমরা প্রভাব প্রতিষ্ঠারী হয়েছি, জমিদার হয়েছি, অর্থ সম্পদের মালিক হয়েছি, আমরা অন্যের হকগুলি কেড়ে নিচ্ছি। এই কালেমা প্রতিষ্ঠিত হলে আর এইভাবে অন্যায়ভাবে জুলুম করার কোনো শক্তি জমিনে হবে না। এই জন্য তারা এই কালেমার বিরোধিতা করত। কথা বলেন ঠিক না বেটে? গোরগোবিন্দ যখন বুরহান উদ্দিনের সন্তানকে শহীদ করলো, তো বুরহান উদ্দিনের অপরাধ কি ছিল? কি অপরাধ ছিল? বুরহান উদ্দিন তো কারো বাড়ির জমি কেড়ে আনে নাই। বুরহান উদ্দিন গরু জবাই দিয়েছিল সন্তানের আকিকার জন্যে। সেই দিন বুরহান উদ্দিন তো অন্যের গরু ধরে নিয়ে আসে নাই। গোরগোবিন্দ সেই দিন জেনেছিল এই কালেমা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই পৃথিবী থেকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। গোরগোবিন্দ জেনেছিল এই কালেমা যদি আসে তাহলে আমাদের উলঙ্গপনার বেহাপনা জমিন থেকে ধ্বংস হবে। আমরা মিথ্যার সামনে মাথা নত করি, চিরজীবনের জন্য প্রতিমা পূজা, সূর্য পূজা, গাছ পূজা, মাছ পূজা সারা জিন্দেগীর জন্য বিতাড়িত হবে। ঠিক তাই বুরহান উদ্দিনের কুরবানির বিনিময়ে হযরত শাহজালাল আমিনের আগমনের মাধ্যমে 360 আউলিয়ার মাধ্যমে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে আজ পুতুল পূজা, মূর্তি পূজা সব বিতাড়িত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কালেমার ওজন আছে। কালেমা শুধু এই কালেমার মধ্যেই সীমাবদ্ধ না, কালেমার বিরাট ওজন। বলে বিরাট ওজন কি? ব্যাখ্যা করতেছি। লা ইলাহা, একসাথে বলেন লা ইলাহা। অর্থ কি? আল্লাহ ছাড়া, জোরে বলেন আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, একসাথে বলেন আল্লাহ ছাড়া। বিশ্বাস আছে তো? কথা বলেন আছে? আল্লাহ ছাড়া যদি মাবুদ না হয়ে থাকে তাহলে আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না। একসাথে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল যদি 100% বিশ্বাস করি তাহলে রাসূল করিমের আদর্শ ছাড়া আমরা আর কারো আদর্শ মানি না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কালেমার অর্থ হচ্ছে এটা। আমি সারা রাত বোঝানোর দরকার নেই, কালেমার অর্থ বলে দিছি। কালেমার অর্থ বলে দিয়েছি, পরিষ্কার কালেমার অর্থ। প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর আমাদের কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ দেনেওয়ালা নাই। হ্যাঁ, আমরা সুন্নিরাও বিশ্বাস করি একেবারে একই নামাজের মজবুত। আহলে সুন্নাত ওয়াল জামাত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো জঞ্জাল নাই, কোনো অপরিষ্কার নাই, অপরিচ্ছন্নতা নাই। কথা ঠিক আছে না ভাই? তবে হ্যাঁ, কেউ কেউ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে আউলা জাউলা করে, এটা আমরাও অস্বীকার করি না।
বাজারে ফল কিনতে যান, কমলা কিনতে গেলে বিভিন্ন কোয়ালিটির কমলা আছে। তো কমলা তো সবকটা কমলা, কিছু দেশি কমলা, মালটা আছে দেখবেন খুব মালটা। তো আপনি আফগানি মালটা আর ওই কি বলে এই কাশ্মীরি মালটা আর হচ্ছে বাঙালি মালটা কিন্তু এক জিনিস না, মালটা দোনোটাই মালটা। কথা ঠিক আছে না ভাই? কাশ্মীরি মালটার এক স্বাদ আর বাঙালি মালটার আর এক স্বাদ। মালটা কিন্তু দোনোটাই মালটা, বাজারের দোনোটাই আপনার সামনে উপস্থাপন করবে। তো পীর কিন্তু বাংলাদেশে বহু আছে, সবাই কিন্তু সাহেব কেবলা ফুলতুলির মতো না। কথা বলেন ঠিক কিনা? পীর দেশে বহু আছে, বহু আছে, বদরপুরীর মতো না, হজরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো না, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দের মতো না, খুতুবউদ্দিন কাকির মতো না, নিজামউদ্দিন আউলিয়ার মতো না, খাজা বাবা আজমিরির মতো না, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো না, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিসে আলেম বহু আছে, কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো না। বুঝতে কি কোনো অসুবিধা? ভাষা বোঝা যায় তো? মাশাআল্লাহ, বোঝা গেলে বালা। চট্টগ্রাম গেলে কিছু বুঝি না, চিন্তা করে কোন দেশে আইলাম, কোনো মাত বোঝা যায় না। এরা যখন তাদের নিজস্ব ভাষায় বলে কিচ্ছু বোঝা যায় না। চিন্তা করি কোন দেশে আসলাম। আপনাদের সিলেটেরটা বোঝা যায়, সিলেটেরটা মাশাআল্লাহ খুব মজা লাগে। এটা একটা মজা আছে, সিলেটের মাত্র একটা মজা আছে। দেখ আলহামদুলিল্লাহ, প্রত্যেক মার ভাষাই সুন্দর। তো খুব মনোযোগ দিবেন। কালিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার রব, আমার আল্লাহ, তিনি আমাদের সব কিছু দিয়ে থাকেন। সৃষ্টির দিকে আপনি যদি তাফাক্কুর করেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকাতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে, আমার রব বললেন তোমরা তাফাক্কুর করো, তোমরা চিন্তা করো, তোমরা ভাবো। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রিয় উপস্থিতি, উসমানী নগরবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। সারা পৃথিবীতে আল্লাহ রসুলের আদর্শ যদি বাস্তবায়িত হয়ে যায়, পৃথিবীতে শান্তি নেমে আসবে। বলে হুজুর কেমন? আমি আপনাদেরকে আজকে বুঝাই দিয়ে যাই। বর্তমান বাংলাদেশে গ্রাম আছে কত হাজার? 68,000। 68,000 গ্রামে ওয়ার্ড আছে। ওয়ার্ড যদি আপনি ধরেন, কতগুলি ইউনিয়ন আছে? শত শত হাজার হাজার ইউনিয়ন বাংলাদেশে আছে। তো এই প্রত্যেকটা ইউনিয়নের হিসাব যদি আপনি কষেন, সারা বাংলাদেশে কয়টা ইউনিয়নে আপনি দেখেন বিচার আচার ঠিক মতো হয়? বলেন, ঠিক মতো কয়টা ইউনিয়নে বিচার আচার হয়? আপনি বলেন, বলে দেন। আপনি বলেন, এই বাংলাদেশের খুনের বিচার কয়টা ঠিক মতো হয়েছে? আপনি বলেন। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ খুন হয়েছে। কি কথা বলেন না কেন? এই খুনের বিচার কয়টা ঠিক মতো হয়েছে? এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নারী স্বাধীনতার পর থেকে ধর্ষিত হয়েছে। হ্যাঁ, কথা বলেন।
কয়টা বিচার ঠিক মতো হয়েছে বলেন আপনি বলেন। এদেশে প্রত্যেক মাঝে মধ্যে জমি নিয়ে লড়াই হয়, ক্ষমতা নিয়ে আধিপত্য নিয়ে ঝগড়া জঞ্জাল মারামারি কাটাকাটি হয়, কয়টা বিচার ঠিক মতো হয়েছে আপনি বলেন? যদি আল্লাহ তার রসুলের আইন মোতাবেক বিচার হতো তাহলে এদেশে খুন খারাপি আর এই ধর্ষণ অন্যায় অবিচার একবারে জিরো টলারেন্সে চলে আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রসুলের উপরে কোনো পৃথিবীতে আদর্শ, একসাথে বলেন আদর্শ, আদর্শ আল্লাহর কোরআনের উপর কোনো বিধান নাই। একসাথে বলেন বিধান আছে নাই। যারা পৃথিবীর সবচেয়ে বড় বড় মানবতার কথা বলে আমেরিকা, আপনি যদি দেখেন তার প্রত্যেক মিনিটে কতটা নারী ধর্ষিত হয় আপনি হিসাব করে দেখেন। লস অ্যাঞ্জেলেসের মতো একটা জায়গাতে আগুন লেগে গেল, ওই আমেরিকানরাই ফায়ার সার্ভিসের পোশাক পরে এসে চুরি করে ধরছে। কি কথা কর না কেন? না না আরো ধরে বলেন। তাহলে তাদের ওই রচিত বিধান তাদেরকে শান্তি দিতে পারে নাই, পারে না। আপনি সৌদি আরবে চুরি করেন, হাত ধরা পড়ার সাথে সাথে হাত কেটে দিবে, বাস। আল্লাহু আকবার। আপনি মানুষ হত্যা করেন, একবারে ফাইসালা দিয়ে দিয়ে আপনার গর্দান থেকে মাথা বিচ্ছিন্ন করে দিবে, একবারে সাথে সাথে ফাইসালা। 6 মাস 6 বছর আর ঘোরা লাগবে না, 3 মাসের ভিতরে ফাইসালা হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ এবং তার রসুলের বিধানের ভিতরে আমাদের শান্তি লুকানো আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উসমানীনগরবাসী খুব মনোযোগ দিবেন। হাজিরিন, পবিত্র মেরাজ আমি কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই দিকে ফিরে যাব। যেহেতু পবিত্র মেরাজ নিয়ে আমাদের 2-4টি কথা আছে। রজব মাস একবারে শেষ প্রান্তে। বন্ধু আমার, সেই রসুল দুনিয়াতে আসলেন কেন আসলেন? উদ্দেশ্য কি? আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? তামাম পৃথিবীতে বহু মাখলুক আল্লাহ তৈরি করেছেন। বর্তমান বিজ্ঞানের হিসাব অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব জীবনে আপনি যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা জীব জীবনের ভিতরে লাইন দিয়ে দিছে, বিধান দিয়ে দিছে। তাদের চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিধান দিয়ে দিছে। আপনি যদি বলেন হুজুর কি করে মানব? হ্যাঁ, আপনি যদি পিঁপড়ার দিকে তাকান, পিঁপড়াদেরকেও আমার আল্লাহ একটা আইন দিয়ে দিছে। পিঁপড়াদের রাজা আছে, ওই রাজার নির্দেশ মোতাবেক পিঁপড়ারা চলে। তারা বাসাবাড়ি বানায়, বিল্ডিং বানায়, প্রাসাদ বানায়, এর ভিতরে থাকে। আপনি যদি দেখেন পিঁপড়াদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। এই পিঁপড়ারা যখন বন্যা হয়, এই সিলেটে কোটি কোটি হেক্টর জমি পানির নিচে, বন্যায় পানির নিচে তলিয়ে গেল। কখনো কোনো কোনো জায়গা 10 হাত, 20 হাত, 30 হাত পর্যন্ত পানি উঠে গেল। সিলেটের বিশ্ব রোড পর্যন্ত পানির নিচে চলে গেল। এত পিঁপড়া পানির নিচে চলে গেল, তাহলে পিঁপড়ারা কি করে বেঁচে রইল? মানুষ উদ্ধার করার জন্য সব মানুষ ঝাঁপিয়ে পড়ল, কিন্তু পিঁপড়া বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই, কুত্তা বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই, শিয়াল বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই, বিড়াল বাঁচানোর জন্য কেউ ঝাঁপায় নাই। কিন্তু সিলেটে কুত্তাও আছে, শিয়ালও আছে, বিড়ালও আছে, পিঁপড়াও আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। তো ওদেরকে বাঁচাইলো কে? একসাথে বলেন। না না আরো জোরে বলেন। বাংলাদেশ সেনাবাহিনী আইছে, বিডিআর, বিজিবি এরা আইছে, পুলিশ আইছে না? আসে নাই। তো ওদেরকে বাঁচাইলো কে? আল্লাহ। একসাথে বলেন কে? যে ওদেরকে বানাইছে সে ওদেরকে বাঁচাইছে। কথা ঠিক কিনা? এই সিলেটের হাওরের ভিতরে কোটি 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 মাছ, কোটি কোটি মাছ, কত কোয়ালিটির স্বাদের স্বাদের মাছ। সিলেটে আসলে স্বাদের স্বাদের মজার মজার মাছ খাওয়া যায় রে বা, টাটকা টাটকা মাছ খাওয়া যায় রে বা, খুব মজার মাছ। সিলেট থেকে গেলে আর মজার মাছ পাওয়া যায় না রে বা। এই মজার মজার মাছ এই সিলেটের হাওরের ভিতরে কোটি কোটি মন মাছ আসে। আচ্ছা, বাংলাদেশ সরকার কি ওদেরকে খাবার টাবার দেয়? তা দেয় কে? আল্লাহ ওদেরকে বানাইছে, আল্লাহ ওদের খাবার দেয়। তা আমাদের খাবারটা দেয় কে? জোরে বলেন, আরো জোরে।
তো মানুষ সুদ খায় কে? তার মানে যে সুদ খাইল সে বুকা, মগা, অগা, বলদা, সিদে। ঠিক আছে না ভাই? বরিশালের নিম্নে গেলে কেউ অগা, আর একটু উপরে আসলে কয় মগা, আমাদের ফরিদপুরে কয় বলদা, আপনাদের সিলেটে কয় সিদে। একই জিনিস, চার নাম, জিনিস কিন্তু একটাই, বলদা, অগা, মগা, সিদে। তো যারা সুদ খায় তারা ওইরকম সিদে, অলদা, বলদা, মগা, সগা, অগা, যাইকর। যারা ঘুষ খায়া নিজের অর্থকে বৃত্তকে অনেক বেশি বাড়ায় তাদের মতো বুকা পৃথিবী তার একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই এক কাপ চা বরাদ্দ কার হাতে? বুঝা কইস না বুঝা কইস, দৌড়াইছে। বরাদ্দ কার হাতে? জোরে বলেন আল্লাহ। একসাথে বলেন কার হাতে? কোনো সন্দেহ নাই। আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ এই কাপ চা আমার জন্য বরাদ্দ রাখছিল, এই জন্য 2 চুমুক খাইছি। যদি বরাদ্দ না রাখতো তাহলে খাওয়ার কোনো উপায় আমাদের ছিল না। তো মনোযোগ দেন, আল্লাহর বরাদ্দের বাহিরে আপনি 1 চুমুক বেশি খেতে পারবেন না। বিশ্বাস আছে না ভাই? আছে না? আল্লাহর ইচ্ছার বাহিরে আপনি একটা দানা, ভাতের দানা বেশি খেতে পারবেন? বরাদ্দ কে করছে? এই জন্য আপনারা আপনাদেরকে আজকে শিখিয়ে দিয়ে যাই, দোয়াতে বলবেন আল্লাহ আমরা উত্তম হালাল রিজিকের ফয়সালা করো। হাজার হাজার কোটি টাকা থাকলেও সবাই খেতে পারে না। প্রিয় উপস্থিতি, উসমানী নগরবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আহা, পিঁপড়া যখন বন্যা আসে তখন পিঁপড়া বাঁচার জন্য কি করে জানেননি? এক পিঁপড়া আর এক পিঁপড়ারে জড়ায় ধরে, এক পিঁপড়া আর এক পিঁপড়ার হাত পা জড়িয়ে ধরে, ওই হাত দিয়ে জড়ায় ধরে 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 100 পিঁপড়া যদি থাকে তো 100 পিঁপড়া 100 পিঁপড়ারে জড়ায় ধরে রাখে, কেউ কাউরে ছেড়ে দেয় না। একজন আরেকজনকে জড়ায় ধরে রাখে, একজন আরেকজনকে জড়ায় ধরে রাখে। পিঁপড়ারা জানে যদি আমরা একজন আরেকজনকে ছেড়ে দেই তাহলে সবাই মরে যাব, আর আমরা সবাই যদি জড়িয়ে ধরে রাখি তাহলে সবাই বেঁচে যাব। ওরা দেখবেন জড়িয়ে ধরে পানির উপরে ভাসতে থাকে, কোনো পিঁপড়ায় ডুবে যায় না, একটা আরেকটার জড়িয়ে ধরে পানির উপরে ভাসে। ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে পানির উপরে ভাসে, কেউ কাউরে ছেড়ে দেয় না। আর মানুষ হইলে কইতো তুই আমার একদিন ঘুষি মারছিলি, আস্তে করে ছেড়ে দিত, যা। এটা মানুষ না মাঙ্গুস? মাঙ্গুস মানুষ। তুই আমার ঘুষি মারছিলি একদিন, ধমক দিছিলি, যা ছেড়ে দিলাম, চলে যা। এই জন্য আমাদের মুসলমান তো অনেক ঊর্ধ্বের বাক্য, আল্লাহু আকবার। মুসলিম তো অনেক ঊর্ধ্বের বাক্য। মুসলিম তো আসলামতু লিরাব্বিল আলামিন, নিজের জীবনের সব কিছু আল্লাহর জন্য যে করে সে হলো মুসলিম। কথা ঠিক আছে না ভাই? জীবনের সব কিছু আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? জীবনের সব কিছু যখন আল্লাহর জন্য সে হলো মুসলিম। তো সেই হিসেবে তো আমরা এখনো পারফেক্ট মুসলিম না, কিন্তু নামকাবস্তে মুসলিম ঠিক আছে, কিন্তু পারফেক্ট না, পরিপূর্ণ না। পরিপূর্ণ যারা ছিলেন তারা মাটির নিচে ঘুমানোর পরও মানুষ তাদেরকে স্মরণ করে, তাদের মাজারের পাশে যায় বসে দোয়া করে। কথা ঠিক আছে না ভাই? তারা পরিপূর্ণ মুসলিম ছিলেন। আসলামতু লিরাব্বিল আলামিন, যারা রবের কুদরতি কদমে নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে দিছে। প্রিয় বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। এই পিঁপড়াগুলি একজন আরেকজনকে জড়িয়ে ধরে বেঁচে থাকে। এই জন্য ফ্যামিলি ওয়ারি যারা আছেন নিজেরা ঝগড়া করবেন না, ভাই বিরাদার মিলেমিশে থাকবেন। চাচা ভাতিজা ভাগিনা আত্মীয় স্বজন সবাই মিলেমিশে থাকবেন। মিলেমিশে থাকার ভিতরে আল্লাহ রহমত দেয়, বরকত দেয়। আর যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো বরকত আপনি পাবেন না। পিঁপড়া দেখবেন একটা আরেকটারে জড়িয়ে ধরে ওরা বন্যার মধ্যে বেঁচে থাকে।
1000 ফুটও যদি পানি উপরে উঠে যায় পিঁপড়া ডুববে না, ওরা মরবে না, নিঃশেষ হবে না। কারণ আল্লাহ ওদেরকে বিদ্যা দিয়ে দিলেন, একতা দিয়ে দিলেন। ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ওরা বেঁচে থাকে, পানির উপরে ভাসতে থাকে। আপনারাও যদি ফ্যামিলি ওয়ারিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা মুসলমান ভাই 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 ভাই, তোমরা মিলে মিশে চলো, মিলে মিশে চলো, ঐক্যবদ্ধভাবে থাকো। আজকে সারা পৃথিবীর সব মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো, তাহলে ফিলিস্তিনের মুসলমান মার খেয়ে মরে যায় না। কথা বলেন ঠিক কিনা? ইরান যেই সময় ইসরায়েল আক্রমণ করল, ওই সময় যদি সৌদি আরব তেল বন্ধ করে দেয়, অর্থনৈতিকভাবে ইসরায়েলকে অবরুদ্ধ করে দেয়, সারা পৃথিবীর সব মুসলিম দেশগুলি যদি বলে না, ফিলিস্তিন স্বাধীন না হলে আমরা লেনদেন করব না, কোনো অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সাহায্য করব না, সব দরজা সমুদ্র সাগর পথ যদি বন্ধ করে দেয় মুসলমানরা, তাহলে দেখতেন ইসরায়েল কেন ওর 14 গোষ্ঠী পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার কারণে আজকে আমেরিকা কয়টা বোমারু বিমান লইয়া, কয়টা পারমাণবিক বোমা লইয়া, কয়টা ক্ষেপণাস্ত্র নিয়ে লাভ দেয়। আমাদের সাথে লাগতে আসিস না, আল্লাহ কয় দাঁড়া, অপেক্ষা কর, ব্যবস্থা করতেছি। মেঝের কাঠিতে আগুন ধরাই দিলেন আমার রব, সে আগুন এত পরিমাণে ছড়াইলো, ওরা 1 বছরে বোমা মেরে গাজার যত অংশ পুড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ 4 দিনে তার চেয়ে বেশি পরিমাণ আল্লাহ পুরাইয়া একবারে মাটির সাথে ছাই বানায় মিশাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কে মারা হওয়া? আল্লাহ আসেনি? বিচার আসেনি? বিচার করেনি? মনে রাখবেন, পৃথিবীর সব জালিম ধ্বংস হবে। আস্তে বলেন, জোরে বলেন। সব জালিম কি হবে? সব জালিম কি হবে? যে পৃথিবীতে যে আসছে ক্ষমতা পাওয়ার পরে যে জুলুম করছে, সেই জালিম ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জালিমগুলি ধ্বংস হবে, অবশ্যই ধ্বংস হবে। বাংলাদেশে না বললে নয়, দুঃখের কথা কিভাবে বলবো বলে, ক্রিকেট খেলায় বাংলাদেশে কোটি কোটি ডলার ব্যয় হয় না ভাই? আচ্ছা বলেন, ক্রিকেট খেলা দিয়ে বাংলাদেশের কি উপকার হয়েছে? আমাকে বলেন না, আপনারা বলেন, ক্রিকেট খেলায় বাংলাদেশের কি উপকার হয়েছে বলেন? কিছু হয়েছে? কিছু হয়েছে না? জোরে বলেন, কিছু হয়েছে নি? কিছু হয়েছে নি? এর পিছনে কোটি কোটি ডলার আপনি ব্যয় করলেন, অথচ আমার দেশের ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা বছরের পর বছর পরিশ্রম করে আজকে বেতন পায় না। কেন তারা বঞ্চিত হবে? তারা কি আমাদের কারিগর না? তারা মানুষ গড়ের কারিগর। ছোট্ট কাল থেকে একটা বাচ্চাকে আদর্শ শিক্ষা দেয় তারা। আমাকে ফরিদি যদি ছোট্ট কালে আমার সেই ইবতিদায়ী শিক্ষক যদি আমাকে তৈরি না করতেন, তাহলে আজকে আমি তৈরি হতাম না। কথা বলেন ঠিক কিনা? আপনারা ক্রিকেট খেলায় কোটি কোটি টাকা ব্যয় করবেন, আজারে বাজারে কোটি কোটি টাকা ব্যয় করবেন, আর আমার দেশের ইবতিদায়ী শিক্ষকরা টাকা পাবে না, বেতন পাবে না। আপনার সব বরাদ্দ চলবে, তাদের জন্য বরাদ্দ হবে না, আপনার ইমামের জন্য বরাদ্দ হবে না। অথচ সমাজ সংস্কারে ইমামের ভূমিকা অস্মরণীয়। ইমামরা যদি না থাকতো, তাহলে আমাদের দেশে খুন খারাপি, রাহাজানি, দর্শন, মারামারি, কাটাকাটি সারা দেশে চলতে থাকতো। কথা বলেন ঠিক? উচিত কথা বললে মায় বাজার হয় কোটি কোটি টাকা বেহাপানা খরচা করবে, কিন্তু আমার দেশে যে কাজে মানুষ তৈরি হয় সেই কাজের বেলায় নাই। সব চোরে চোরে দেশ ঘুরিয়ে গেছে, সারা চোর সারা দেশে। কথা কর না কেন? যেই ক্ষমতায় যায় সেই চুরি করার দান্দায় থাকে। আসতে বলেন কেন? জোরে বলেন। আমার দেশে ক্রিকেট খেলা কি লাভ আছে? এই ছাতা খেলা কি হবে? কি হাজার হাজার কোটি টাকা নষ্ট করে এটার পিছনে। অথচ ইবতিদায়ী শিক্ষকরা বছরের পর বছর ধরে তারা অবহেলিত। তাদেরকে আধা সরকারি করে দিল, কিছু বেতন দিল, তো তাদের অন্তত সংসার চলে। কথা ঠিক আছে না ভাই? তারা তো মানুষ তৈরি করে। তারা কি তৈরি করে? মানুষ তৈরি করে। তারা তো মানুষ তৈরির কারিগর। আমি তাদেরকে অবহেলা করলে জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। ইমামরা হচ্ছে মানুষ তৈরি করার কারিগর। তাদেরকে অবহেলা করা মানে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। কথা ঠিক কিনা? ও ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় আজারে বাজারে শয়তানি নাফরমানি, ও ড্যান্সের নায়িকা, চিত্র জগতে আজারে কোটি কোটি টাকা নষ্ট করে শয়তানের করে শয়তান।
কি কথা কর না কেন? যেই বেডিরা কাপড় চোপড় খুলে মানুষের বডি দেখাইতে হবে হেদির পিছনে টাকা খরচা করে। আমাদের দেশের চিত্র জগতে সরকার বাজেট করে কি করতে চায়? এটা দিয়ে কি হবে? এটা দিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ তৈরি হয়েছে? আমাদের দেশের কোনো যুবক তৈরি হয়েছে? কোনো নারী তৈরি হয়েছে? সব বেহায়াপনা তৈরি করছে। কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট হয়েছে, নারীর চরিত্র নষ্ট হয়েছে, হাজার হাজার মায়ের মাথা নত করে ফেলেছে, বাবার সম্মান নষ্ট হয়েছে। এই সমস্ত চিত্র জগৎ দেখা আমার দেশের হাজার 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 লক্ষ লক্ষ মায়ের জীবন নষ্ট হয়ে গেছে। মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে, বাবা মুখ দেখাইতে পারে না সমাজে। ছেলে আর একটা মেয়ে ধরে নিয়ে চলে আসছে, মা সমাজে মুখ দেখাইতে পারে না, লজ্জায় মাথায় হয়ে গেছে। এই সমস্ত চিত্র জগৎ ইত্র জগৎ ফাজিল ফুক্ষার কোথাকার। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সকলে বলে না আমিন। এই হক কথা যখন আমি বলবো তখন আমি তিতা হয়ে যাব। আমি কি হয়ে যাব? তিতা তিতা, আমি তিতা হয়ে যাব। তো আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝদান করুক, সকলে বলে না আমিন। প্রিয় ভাই আমার, কি বলবো বলেন তো? বলার তো কোনো ভাষা নাই। কোরআনের হাফেজরা 4 বছর ধরে কত কষ্ট করে কোরআনের হেফজ করে, আমরা এই বাচ্চাদেরকে শুধু পাগড়ি দেওয়া ছাড়া আর কি দিতে পারছি? বলেন, আপনি বলেন, আপনি বলেন। আল্লাহর মহাগ্রন্থ আল্লাহর কোরআন, আমরা এদেশের কোটি কোটি মুসলমান, তাদেরকে আমরা কি উপহার দিছি? অথচ 30টা পড়া কোরআন তারা মুখস্থ করছে। 30টা পাড়া তারা মুখস্থ করছে এই কোরআন। এই হাফেজ যে কোরআনগুলি, এই পাখিগুলি, কোরআনের পাখিগুলি, তারা কোরআন মুখস্থ করছে। 30টা পাড়া 114টি সূরা তাদের সিনার ভিতরে জমা করছে এই বাচ্চাগুলি। শুধু পাগড়ি দেওয়া ছাড়া আমরা তো আর কিছু দিতে পারিনি, একটা সার্টিফিকেটও তাদের দিতে পারিনি। অথচ ডিসি অফিসে, এসপি অফিসে, এই টিউন অফিসে, বড় বড় সরকারি অফিসগুলিতে আজারে বাজারে চোর বাটপার গেলে সেলট দেয়, একটা কোরআনের হাফেজ আলেম গেলে তাদেরকে বসতেও জায়গা দিতে চায় না। কথা খারাপ কিছু ভাই? এদেশের কৃষক, এদেশের কৃষক, আমাদের এই যে সুন্দর ভাত খাই, আমরা এই যে সবজি খাই, আমাদের খাদ্যার ঘাটতির জন্য কৃষকের ত্যাগ কি কম ভাই? আপনারা কৃষকগিরি যারা করেন, আমি তো নিজেও করছি, আমি জানি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কৃষক মাঠে খাটে, প্রচণ্ড রোদ্রে, প্রচণ্ড গরমে। যখন কৃষক মরিচের খেতে কাজ করে, আপনি জানেন না, মরিচের খেতে কাজ যখন করে তখন পুরো শরীরটা মরিচে জ্বলে, পুরা শরীর মরিচে জ্বলতে থাকে। এই কৃষকগুলি নিজেদের জীবনের মাথার ঘামগুলি পায়ে ফেলে ফেলে শরীরকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে তারা আমাদের জন্য এই খাদ্যের ঘাটতি কমায়, তারা চেষ্টা করে খাদ্য উৎপন্ন করে। অথচ বাংলাদেশের কোনো অফিসে গেলে তাদের কোনো ইজ্জত দেয় না, বসতে চেয়ার পর্যন্ত দেয় না, কোনো মূল্য নাই তাদের। কবি আমাদের জন্য লিখে দিয়ে গেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাও ভাই, আমার দেশের চাষা। শোনেন, একটা কথা বলবেন, আমার আল্লাহ রব, আমার রসুল, তিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী যদি ইচ্ছা করতেন পৃথিবীতে প্রাসাদে থেকে যেতে পারতেন, পৃথিবীর সর্বোচ্চ দামি প্রাসাদে নবী থাকতে পারতেন, কিন্তু রসুল থাকেন নাই। খেজুরের পাতার নিচে রসুল ঘুমিয়ে গেছেন। গরিবত্ব রসুল বরণ করতেন, নবী গরিব ছিলেন না। রসুল গরিব ছিলেন না তো, তিনি দুজাহানের সৈয়দ ছিলেন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন ছিলেন, দুজাহানের বাদশা ছিলেন। তিনি গরিব ছিলেন না, বরং গরিবত্ব বরণ করে নিয়ে আল্লাহ রসুল গরিবদের সাথে মিশে গেলেন। কথা ঠিক কিনা? আর তিনি গরিবত্বের সাথে মিশে যায় পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করে গেলেন। ওর পৃথিবীতে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করে গেলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে গেলেন, ন্যায় প্রতিষ্ঠিত করলেন, এতিমের হক প্রতিষ্ঠিত করলেন, নারীর হক প্রতিষ্ঠিত করলেন, শ্রমিকের হক প্রতিষ্ঠিত করলেন, কৃষকের হক প্রতিষ্ঠিত করলেন, রাখালের হক প্রতিষ্ঠিত করলেন, একটা প্রাণীর হক পর্যন্ত রসুল প্রতিষ্ঠিত করলেন। কথা বলেন ঠিক না বেটা? তিনি রাহমাতুল লিল আলামিন,
এই পবিত্র মেরাজ আল্লাহ তার রসুলকে নিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে উফুকিল আলাতের সর্বোচ্চ দিগন্তে আরশে আল্লাহর ভিতরে নিয়ে আল্লাহ তার রসুলের সাথে সামনাসামনি ফাকাদ কামা কাউসাইনি আও আদনা, একটা ধনুক পরিমাণ মাঝখানে ফাঁকা ছিল। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি রাইসুল মুফাসসিরিন বলতেছেন, ওই সময় আমার রসুল আল্লাহকে তার কপালের চোখ দিয়ে দেখলেন। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরতি, আমার রসুল আমার আল্লাহকে দেখলেন উত্তম সুরতে। একসাথে বলা যাবে মারহাবা, আরো জোরে। আমরা সেই নবীর উম্মত, আমরা গর্ববোধ করি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? মসজিদের জুতা শিল্পে বাংলাদেশের এখন আমি ওহাবি, সুন্নি, লামাজাবি, জামাতি কোনো কিছুই চিনি না। আমি এক কথায় বুঝতেছি এই মুহূর্তে ধরে ধর্মীয় আকিদাগত মাসালাগত মত পার্থক্য আগেও ছিল, আগামীতেও থাকবে। কথা ঠিক আছে না ভাই? কিন্তু দেশ আমাদের কাদের? সবার না? দেশ কাদের? সবার। গাঁজা কি কোনো ধর্ম চিনে? গাঁজা, ইয়াবা, মদ, হিরোইন এগুলি যখন খায় তখন কি আমি খাইলে কি গাঁজায় আমারে ছাড়ি দিব, মদে আমারে ছাড়বো? যেটা ফরিদি হুজুর ওনার আজকে ধরার দরকার নাই, ছাড়তো না। এই নেশা পৃথিবীর কাউকে চেনে না। যে খাবে ও তাকে ধরবে, যে খাবে তাকে ধরবে। কথা ঠিক আছে না? বাংলাদেশের সব ঘরানার আলেম পীর মাশায়েখ যদি ঐক্যবদ্ধভাবে এক জায়গায় বসে বলে আগামী 7 দিনের ভিতরে বাংলাদেশ থেকে গাঁজা, ইয়াবা, বাবা আর এই মদ আমরা বাংলাদেশ থেকে একবারে সয়লাভ করিয়ে একবারে মাটির সাথে দাফন করে দিব। আর যারা গাঁজা, ইয়াবা, মদ ব্যবসা করে, চালান দেয়, সহযোগিতা করে, সবকটার বাড়ি ঘর পুরাই দিব। কোনো ব্যাপার না। কথা কন না কেন? কোনো ব্যাপার? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। 7 দিনের ভিতরে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার না। এই ইউনিয়নে কে গাঁজার ব্যবসা করে আমরা জানি না? এই দেশের মানুষ জানে না? এই থানায় কেটা গাঁজার ব্যবসা করে এদেশের মানুষ জানে না? প্রশাসন জানে না? তো ছাতা মাটির সাথে মিশিয়ে দিতে 7 দিন সময় লাগে, মাত্র 7 দিন। বাংলাদেশে যদি সারা বাংলাদেশের পীর মাশায়েখ ওলামায়ে কেরাম এক জায়গায় বসে মিটিং করে যে আগামী 7 দিনের ভিতরে এটা ধ্বংস করে দেব, একবারে মাটির সাথে মিশিয়ে দেবো, আর যারা এটা সহযোগিতা করে তাদেরকেও মাটির সাথে মিশিয়ে দেবো, কোনো ব্যাপার না। কি মনে করেন তা কঠিন? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। 7 দিনই শেষ করে দিতে পারে, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। যে হ্যাঁ, এক বাক্যে। চীনের মাও সেতু, চীন উন্নত কেন বুঝাই দিয়ে যায়। চীনের মাও সেতু সে চিন্তা করল, চীনে প্রত্যেক যে আপনার কি বলে চড়ুই পাখি, চড়ুই চিনছেন নি আপনারা? চড়ুই পাখি, তো চড়ুই পাখিতে ধান খায়। তো মাও সেতু চিন্তা করলো চীনের চড়ুই পাখিতে ধান খায়, তা এই লক্ষ লক্ষ টন ধান চীনের চড়ুই পাখিতে খেয়ে ফেলে দেয়। তো মাও সেতু চিন্তা করলো যে আমরা যদি চড়ুই পাখি মেরে ফেলে দিই তাহলে ধান বেঁচে যাবে। তো যে ইচ্ছা সেই কাজ মিটিং করে ঘনঘটা করে সে জারি করলো, একদিনে আমরা চীনের যত চড়ুই পাখি আছে সব মেরে ফেলে দেব, একদিনে। তো সে ঘনঘটা করে দিন জারি রাখি করে মানুষকে উদ্বুদ্ধ করলো। চীনের কোটি কোটি মানুষ একদিনে চীনের যত চড়ুই পাখি ছিল কোটি কোটি চড়ুই পাখি হত্যা করলো একদিনে। রাষ্ট্র যদি চিন্তা করে যে আমরা একদিনে শেষ করবো তো কোনো ব্যাপার না, কিন্তু ঐক্যবদ্ধ হইতে হবে। কিন্তু ফল হইল ভিন্ন, সিদ্ধান্তটা ছিল ভুল। কেন? চড়ুই পাখি শুধু ধান খাইতো না, ধানের পোকাও খাইতো। চড়ুই যখন মরে গেল
তখন চীনে দুর্ভিক্ষ আসলো, ধান হইতো কিন্তু পোকা হইতো, পোকায় ধান খেয়ে ফেলত। একবারে দুর্ভিক্ষ হতে 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 4 বছর দুর্ভিক্ষে 1 কোটির উপরে চীনের মানুষ না খেয়ে মরে গেল, প্রচণ্ড দুর্ভিক্ষে। এখন একটু চিন্তা করেন যে সেই চীন, যেই চীন দুর্ভিক্ষে 1 কোটি মানুষ দুর্ভিক্ষে মরে গেল, সেই চীন আজকে পৃথিবীর, যদি আপনি অর্থনৈতিকভাবে বলেন আর রাজনৈতিকভাবে বলেন আর আপনি যদি সামরিক খাতে বলেন, তাহলে চীন পৃথিবীর একটা শক্তি। কথা ঠিক আছে না ভাই? সারা পৃথিবীব্যাপী তার বিজনেস ছড়িয়ে ফেলছে সে। ঐক্যবদ্ধ জাতি তারা। এই ঐক্যবদ্ধতা এমন একটা নিয়ামত, যে নিয়ামতের ফল সবাই বহন করে। মুতার যুদ্ধে সাহাবী ছিলেন মাত্র 3000 আর কাফের ছিল 2 লাখ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাফেরের সংখ্যা কত? জোরে বলেন। 2 লক্ষ। সাহাবীদের সংখ্যা কত? 3000। 3000 সাহাবী সেই দিন ঐক্যবদ্ধভাবে নিজেদের জীবন কুরবানি করার মাঠের প্রত্যয়ে নেমে সেই দিন তারা 2 লক্ষ কাফের বাহিনীকে পরাজিত করেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা ঐক্যবদ্ধতা, এটা একতা, একতার রেজাল্ট এটা। এই জন্য সমাজ জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, গ্রামীণ জীবনে হোক, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। পারিবারিক জীবনে ঐক্যবদ্ধ থাকবেন, ভাই ভাতিজা আত্মীয় স্বজন সবাই মিলেমিশে থাকবেন, ঝগড়া ফাসাদ করবেন না, মিলেমিশে থাকবেন। একজনের অসুবিধা হলে সবাই মিলে সেটা সলভ করবেন। একজন অভাবে পড়লে তাকে সবাই মিলে তাকে অভাব দূর করাবে। এটা হচ্ছে আল্লাহ রসুলের তরিকা। ঐক্যবদ্ধ থাকাটার মতো নিয়ামত পৃথিবীতে আর নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক। সকলে বলে না হবে একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মেরাজের ঘটনাটাকে আমার নবীজি বর্ণনা করতে যে আমার আল্লাহকে নিজে সুবহানাল্লাহ বলেছেন। পবিত্র মেরাজকে ছোট করে দেখবেন না, কারণ আমার নবী ইচ্ছা করে দাওয়াত নেন নাই, আমার আল্লাহ ইচ্ছা করে দাওয়াত দিয়েছেন। কথা ঠিক কিনা? আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি কিন্তু এখানে ইচ্ছা করে আসি নাই, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বিদায় সম্মানের সাথে খাবার খাওয়াইলেন, সম্মানের সাথে রিসিভ করলেন, সম্মানে বসাইলেন, ওয়াজ শুনতেছেন, যাবার সময় আবার যথোপযুক্ত সম্মানই দিয়ে দিবেন। কারণ আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি ইচ্ছা করে জোর করে আসি নাই। মেহমানকে দাওয়াত করে এনে আপনারা সর্বোচ্চ সম্মান দিয়েছেন। আল্লাহ হলো মেজবান আর আমার নবী হলো মেহমান। আসতে হলো কেন জোরে? আল্লাহ কি মেজবান আর আমার রসুল মেরাজে মেহমান। একসাথে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শুধু মেহমান না, আপনারা আমার ঢাকার থেকে কিন্তু গাড়ি করে বিমানে করে আনেন নাই, বরং আল্লাহ তার রসুলকে জিব্রাইল দিয়ে বাহন দিয়ে তারপরে সম্মানের সাথে আসমানে সম্মান দিতে 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 মিছিল করাইতে করাইতে নেওয়াইছে। আল্লাহু আকবার। আবার সম্মানের সাথে নবীজির ঘরে আল্লাহ ফেরত পাঠাইছে। মেহমান, মেহবুব। আল্লাহ তার রসুল হচ্ছে আল্লাহর মেহবুব, আল্লাহ রসুল হচ্ছে আল্লাহর মেহবুব। আর ইব্রাহিম খলিল হচ্ছে খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। তফাৎ বুঝাই দিয়ে যায়। ইব্রাহিম খলিল হচ্ছে আল্লাহ, হচ্ছে ইব্রাহিমের মেহবুব। ইব্রাহিমরে আল্লাহ যা কইতো ইব্রাহিম তাই করত। আর আমার রসুল হচ্ছে আল্লাহর মেহবুব। আল্লাহর মেহবুব হলো নবীজি যা কন আল্লাহ তাই করে।
হয় না? আরো জোরে, আরো জোরে। যার কারণে আল্লাহ সূরা কদর নাজিল করছে। মন বেজার, আমার উম্মত পিছিয়ে পড়ে যাবে, হায়াত কম নেকি কম, আমার উম্মত পিছিয়ে পড়ে যাবে। আগের জমানা হায়াত বেশি হইতো, নেকি বেশি হইতো, তারা সারাদিন রোজা রাখতো, সারাদিন জিহাদ করতো, সারা রাত ইবাদত করতো। সেই উম্মতের 200, 300, 400, 500 বছর ধরে হায়াত ছিল, 500 বছর ধরে তারা আল্লাহর ইবাদত করতো। আমার উম্মতের হায়াত 30 বছর, 40, 50, 60 বছর। তা আমার উম্মত হায়াত কম, নেকি কম, ইবাদত কম হবে, আমার উম্মত কিয়ামতের ময়দানে পিছিয়ে পড়ে যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ তখনই ডাক দেখা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হুজুর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, একটা রাত্রে কেউ যদি ইবাদত করে, আমি 1000 মাস ধরে ইবাদত করলে যা হবে, আমি এক রাতের ইবাদতে তার চাইতে বেশি দিয়ে দেব। আরো জোরে, আরো জোরে। নবীজি খুশি হয়ে গেলেন, নবীজির চেহারা চকচক করতে লাগলো। হ্যাঁ, তাহলে আমার উম্মত জিতে গেছে।